এভরিওয়ান। তো আজকে আমরা WBSLST-তে একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন করছি, যেটাতে তোমার এটা হচ্ছে একটা খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা হাইড্রোজেন অ্যাটম থেকে অ্যাটমিক স্ট্রাকচারের। তো কোয়েশ্চেনটা ফার্স্টে আমরা রিড করে নিই। হাইড্রোজেন বর্ণালীতে লিমেন সারির হ্রস্বতম তরঙ্গদৈর্ঘ্য, দ্যাট ইজ মিনিমাম ওয়েভলেন্থ হলে Ag প্লাস আয়নের বামা সারির দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য হবে। ঠিক আছে, 4টে অপশন দিয়েছে কোনটা হবে। ঠিক আছে, তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, আর এখানে সমস্ত সারিগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আর হ্রস্বতম তরঙ্গদৈর্ঘ্য আর দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে যে কী ব্যাপারটা সেটা আমাদেরকে জানতে হবে। তার জন্য আমাদের ফার্স্টে আমাদেরকে কী জানতে হবে? রিডবার্গ ইকুয়েশন। রিডবার্গ ইকুয়েশনে কী হচ্ছে আমাদেরকে, যে ল্যামডা ইজ ইকাল টু আর, ঠিক আছে, জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ঠিক, এটা আমাদের রিডবার্গ ইকুয়েশন, যেখানে ল্যামডা হচ্ছে তোমার ওয়েভলেন্থটা, আর হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, আর জেড স্কোয়ার হচ্ছে তার তোমার চার্জটা, আর এটা হচ্ছে তোমার ইকুয়েশনটা। ওকে, n1 স্কোয়ার। এবারে তোমাকে বলেছে কি, কোশ্চেনে আমাদেরকে বলেছে যে ফার্স্টে বলেছে হ্রস্বতম তরঙ্গদৈর্ঘ্য মানে মিনিমাম ওয়েভলেন্থ। এবার মিনিমাম যখন ওয়েভলেন্থ নিতে হবে তখন আমাদের মিনিমাম ওয়েভলেন্থের ক্ষেত্রে প্রথমে বলেছে লিমেন সিরিজের n ইজ ইকাল টু মানে n1 ইজ ইকাল টু লিমেন মানে হচ্ছে 1। ওকে, আর মিনিমাম যেহেতু বলেছে তাহলে n2 ইজ ইকাল টু কত হবে? ইনফিনিটি। ওকে, এই সিরিজটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, মিনিমাম ওয়েভলেন্থের ক্ষেত্রে কি হয়, আমাদেরকে n2 এর ভ্যালুটা ম্যাক্সিমাম নিতে হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমাদের ইনফিনিটি। তাহলে আমি এখানে বসালাম ভ্যালুটা, আর জেড স্কোয়ার। এবারে এখানে হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে 1 হচ্ছে যেহেতু, তাহলে এবারে আমি একেবারে ডাইরেক্ট বসিয়ে দিই 1/ইনফিনিটি। হ্যাঁ, তার মানে এখানে ভ্যালুটা হচ্ছে আর, ঠিক আছে, 1/ল্যামডা। এটা হচ্ছে আমাদের ল্যামডা মিনিমাম। ওকে, এবারে নেক্সট বলছে বামা সিরিজের ক্ষেত্রে, বামা সিরিজে আমাদের n1 ইজ ইকাল টু হচ্ছে 2, বাট যেহেতু ম্যাক্সিমাম ওয়েভলেন্থ বলেছে তাহলে n2 ইজ ইকাল টু কী হবে, মানে ম্যাক্সিমাম মানে হচ্ছে তার নেক্সট কক্ষটাই। ঠিক আছে, তাহলে 2 + 1 মানে হচ্ছে 3 হবে। হ্যাঁ, তাহলে ফর্মুলাতে কী যাবে, 1/ল্যামডা ইজ ইকাল টু আর জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ঠিক, আর জেডের ভ্যালুটা 1 ধরলাম। হাইড্রোজেন, আচ্ছা এখানে হিলিয়াম অ্যাটম বলেছে, হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে 1 ইলেকট্রন সিস্টেম। হ্যাঁ, H প্লাস। আচ্ছা হিলিয়াম বলেছে যেহেতু, হিলিয়াম প্লাস। হ্যাঁ, তার মানে জেড ভ্যালুটা কত হবে? 2 হবে। হ্যাঁ, ইলেকট্রন 1 হবে বাট জেড ভ্যালুটা 2 হবে, তাহলে এটা 2a স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা এখানে হচ্ছে তোমার 1/2 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার, তাহলে আর 4r 1/4 মাইনাস 1/9 4r। ঠিক আছে, আর এটা এখানে তোমার হচ্ছে 36 9 - 5, তাহলে 4r। ঠিক আছে, এখানে হবে 4/36। এখানে একটা ভুল করলাম, এটা হচ্ছে 4। ঠিক আছে, এটা হচ্ছে 5। এটা হবে হচ্ছে এখানে 4 দিয়ে কেটে দাও। ঠিক আছে, 4 9 36, তাহলে হচ্ছে 5r/9। ঠিক আছে, তো এটা আমাদের ল্যামডা ম্যাক্সিমামের ভ্যালু বেরোলো। ঠিক আছে, ল্যামডা ম্যাক্সিমামটাকে ল্যামডা মিনিমামে আমাদের ট্রান্সফার করতে হবে। সেই জন্য আমাদের এখানে কী করবো, আমরা ল্যামডা মিনিমামটা বার করে নিচ্ছি, সেটা হচ্ছে 1/r। হ্যাঁ, তাহলে এখানে আমাদের ল্যামডা ম্যাক্সিমাম যেটা হবে সেটা হচ্ছে